আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা নিরাকার, আমার মাওলা লাখ মুকামের মধ্যে আছে। আমার মাওলা এমন মাওলা, আমার মধ্যে আমার মাওলা এমন একটা রূহ দেশে যা দেখাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করা যায় না। কিভাবে রূহ আইলো, কিভাবে রূহ গেল, কেউ কোনোদিন দেখে নাই। সামনে বাবা চলিয়া গেছে, সামনে মা চলিয়া গেছে, মায়ের লাশ পড়িয়া আছে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, দেখবা যারা জিকির আজকার করে, যারা নামাজ ইবাদত ঠিক মতো আদায় করে, তাদের অবস্থা কেমন গোটা দুনিয়া তারা এক নজরে দেখতে পায়। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুরাকাবা করতেছিলেন, জিকির আজকার করতে আছেন। এক মুরব্বী ব্যক্তি বলছে, হুজুর আজকে 3 দিন পর্যন্ত আমার নাতিকে আমি পাই না। একটাই আমার নাতি, কামাই খরচ খাওয়াবার লোক একজনই, অন্য কেউ নাই। আমার অবস্থাটা কি হবে? হুজুর আমি নাতিকে পাই না। আমি কি করবো? হুজুর আমি যাই না, আমার নাতি আমি পাই না। বেচারা বুড়া খুবই কান্নাকাটি করে। হুজুর বসে বসো। কিছুক্ষণ পরে হুজরার মধ্য থেকে আসিয়া বলে, যাও তোমার নাতি বাড়িতে আসছে, যাও। ওই মুরব্বী গিয়া দেখে বাড়ির সামনে নাতি বেহুশ হইয়া পড়িয়া আছে। হুশে আসার পরে বলে, তুমি কোথায় গেছিলা? বলে, দাদা আমি যখন ফজরের নামাজের জন্য বের হইছি, একটা দুষ্ট দুষ্ট জিন আমাকে উড়াইয়া দ্বীপের মধ্যে ফালাইয়া দিছে। চারিদিকে নোনা পানি, কোনো ঘর নাই, বাড়ি নাই, আমি মারা যাব। হঠাৎ কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আমার কাছে আসিয়া বলতে আছে, হে যুবক তুই এখানে কি কর? আমার হাত ধর, চক্ষু বোঝ। এরপরে আমি কিছুই জানি না। তুমি কি দেখো না শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি রাজা গৌর গোবর্ধনের তপ্ত তাউসকে কোনো বোমা মারিয়া ধ্বংস করে নাই? আল্লাহু আকবারের ধ্বনি দিতে সব চুরমার হয়ে গেছে। তুমি দেখো না শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি কোন নৌকা জাহাজে নদী পাড়ি দেয় নাই, জায়নামাজ ভাসাইয়া দিছে। ওই জায়নামাজ নৌকা হয়ে গেছে। কিন্তু তুমি আমি কেন পারি না? তাদেরও চক্ষু আমাদেরও চক্ষু, তারও মুখ আমারও মুখ, তারও হাত আমারও হাত, তারও পাও আমারও পাও। তাদের চেহারা মানুষের মতো, আমার চেহারা মানুষের মতো। তোমার আমার কথা কেউ শোনে না, তাদের কথা পানিতে শোনে। তুমি কি দেখো না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে বসে, ইয়া সারিয়াতুল জাবাল, বাতাস তার আওয়াজ সিরিয়ার মধ্যে পৌঁছায়া দিছে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আলাউদ্দিন সাবের রহমাতুল্লাহ আলাইহি 1 বছর পর্যন্ত কোনো খানা খান নাই। তার রূহ কিভাবে জিন্দা ছিল? ওই নূর খাইয়া, জিকির খাইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবারে, ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন ছিল। আমি তোমাকে প্রশ্ন করি, 40 দিন কি কোনো মানুষ না খাইয়া থাকতে পারে নাকি? কি খাইছে? মাওলার জিকির খাইয়া বাঁচিয়া ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে কি খাইছে? আমার মাওলার জিকির খাইছে। আসলে তোমার আমার রূহ এত এত খারাপ, জিকির আজকার ইবাদত তোমার আমার ভালো লাগে না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, কত যুবক আমার মাওলার পাগল, কত যুবক আমার মাওলার পাগল। আলহামদুলিল্লাহ। কি আসতে পড়েন কেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার জিকিরের আওয়াজ যত দূরে যাবে, মরা যাতা যত গাছপালা তরুলতা আপনার জিকিরের শব্দ শুনবে, কিয়ামতের ময়দানে জাকিরিনের পক্ষে সাক্ষী দিয়া দিবে। আল্লাহ তোমার বন্দেই যে নারিকেল গাছ দেখেন, এই আম গাছ না কি গাছ, এই পেঁপে গাছ, এই বাঁশ, এই বিভিন্ন গাছগুলি কিয়ামতের ময়দানে বলবে, মাওলা তোমার এই বন্দায় জিকির করছে, আমি নিজে সাক্ষী। এই জমি সাক্ষী দেবে, আল্লাহ তোমার বন্ধ এখানে বসিয়া জিকির করছে,
বয়ান শুনছে, আমি নিজে সাক্ষী। সুবহানাল্লাহ। তোমার বন্দা যুদ্ধ জিহাদ করছে, তলোয়ার বলবে আমি সাক্ষী, সুবহানাল্লাহ। ঢাল বলবে আমি সাক্ষী, ঘোড়া বলবে আমি সাক্ষী। ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم আঙ্গুলের করগুলি সাক্ষী দিবে তোমার বন্দা কর গুনিয়া গুনিয়া জিকির করছে নাকি। شفيعنا وحبيبنا ومولانا কিয়ামতের ময়দানে এক ব্যক্তির জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। কিসের ফয়সালা বুঝেন তো? অবস্থা খারাপ। অমনি চোখের একটা পশম বলে মাওলা হে, প্রচন্ড গরমে তোমার নবীর কথা সত্য না মিথ্যা? আপনাকে আমাকে সুন্দর এক পরিবেশ, আল্লাহ বলবেন আমার নবী যা বলছে সব সত্য। দিনই কিছু আলোচনা নসিহত মিথ্যা বলার তো প্রশ্নই হতে পারে না, সবই সত্য। বলার তৌফিক দান করছেন। শুকরিয়া তখন চোখের পশম বলে মাওলা হে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি আল্লাহু তিলকাল আইনা আলান নার। এই ওয়াজ নসিহত যে চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, যতদিন ওয়াজ চোখে থেকে নসিহত পানি বের করবে, করবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের হারাম করিয়া দিনের দিবে। আলো, দিনের নূর, এটা তোমার নবীর ঘোষণা। দিন গোটা দুনিয়ার মধ্যে আমি থাকবে। চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দা নামাজে দাঁড়ায় কত দিনের কান্না মাঠেও কাঁদছে, কথাটা একেবারে রসুতে সহজ। গিয়া কত পানি ঝরাইছে, আমাদের থেকে মক্কা সেজদায় মদিনা করিয়া অনেক কত দূরে। মাটি ভাজাইছে, সেখান মোনাজাত থেকে এই ধরিয়া পর্যন্ত কাঁদতে দিন কাঁদতে আসতে দাড়ি কিভাবে? ভিজিয়া ভিজিয়া পানি পড়ছে। এই দাওয়াতের মাধ্যমে, এরপরে জাহান্নামের নসিহতের ফয়সালা দিলা কেন? মাধ্যমে। কি কথা ঠিক না? তোমার নবী বলছে কাঁদলে কাজী নসিহত জাহান্নামের আছে ভয়ে তো দিন আছে, ওই চক্ষু নসিহত জাহান্নামে নাই। যাবে না। দিন আমি নাই। সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দা বহুত কান্না দিন কি জিনিস কি সম্পর্কে কম বেশি আমরা এরপরে সবাই জাহান্নামের জানি। ফয়সালা কেন? এতক্ষণ মাওলানা অমনি আল্লাহ পাক জিবরাইল মুফতি বলবে, আব্বাস জিবরাইল সাহেব গোটা বহুত কিয়ামতের আপনাদের ময়দানে বুঝাবার মানুষকে চেষ্টা এলান করেছেন করিয়া ইসলাম কি জানাইয়া জিনিস। দে, অমুকের ছেলে দিন অমুক কি জিনিস। আল্লাহ পাক ঈমান কি জিনিস। শুধুমাত্র চোখের একটা আমি পশমের যে আয়াতের তেলাওয়াত করছি, আল্লাহ পাক এরপর স্পষ্ট আসতে বলেন, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আপনারা হাক্কা সুবহানাল্লাহ তুকাতিহি বলছে, ওয়া লা যারা বলেন তামুতুন্না সুবহানাল্লাহ, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমলনামা 1000 নেকি লেখা হয়ে যায়। 1000 গুনাহ আমল নামার থেকে ঝরে যায়। সেইভাবে তাকে অন্য ভয় করো। রওয়ায়াতের মধ্যে আছে আসমান খবরদার জমিন মৃত্যুবরণ খালি করিল না জায়গায় মুসলমান পূর্ণ হয়ে হওয়া যায়। ব্যতীত। কি হওয়া ব্যতীত ভাই? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, খবরদার মৃত্যুবরণ উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। মুসলমান না হবে। উম্মে হানি বললেন, ইয়া নবী আমরা আল্লাহর কাছে বুড়া বলবো, হয়ে আল্লাহ আমরা মৃত্যুবরণ করবো না। বৃদ্ধা, সারা আমরা রাত মারা যাবো ইবাদত না। করার মতো শক্তি বাকি নাই। যদি আমরাও ডিক্লেয়ার দিয়ে দেই আল্লাহর কাছে যে আমরা নাই। মারা যাব না, তোমার এমন কথাও কিছু শুনবো না। সংক্ষিপ্ত আমলের কথা বলে দেন যে আমল কিন্তু আল্লাহর করার কাছে কি ভিত্তিতে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে এই বার্তা পুষাবার পরে আমরা আল্লাহ চিন্তা থাকতে সন্তুষ্টি পারবো? অর্জন করতে পারে। কুল্লু নবী নাফসিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উম্মে মৃত্যুবরণ হানি তুমি যেহেতু প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। এই কতবার? হবে অবধারিত। এই কালো জামা, কাজে এই মুসলমান না আপনি হইয়া আপনি যদি আপনি ওই মৃত্যুবরণ না কালো জামা, কালো জামা বন্ধ। কতবার সুবহানাল্লাহ চরমনের পড়া যায়? মুরিদ আপনারা না বলবেন হইয়া না, কতবার মৃত্যুবরণ সুবহানাল্লাহ? না করলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অমুক জায়গায় না গিয়া মৃত্যুবরণ হাইয়া। করলে কোনো অসুবিধা নেই। মাশাআল্লাহ, কতবার? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, উম্মে হানি লাখ জাসদ, লাখ। অমুক তমুক না করলে ইসমাইল না আলাইহিস হইয়া সালাতু মৃত্যুবরণ ওয়াস না সালামের করলে কোনো বংশে। অসুবিধা। কোন বংশে? মুসলমান না হইয়া মৃত্যুবরণ করলে অসুবিধা ইসমাইল আছে আলাইহিস কি? সালাতু ওয়াস সালাম বংশের 100 ভাই, গোলাম, এটা তো সরমনের কথা। ওই এটা কোনো বংশের ব্যক্তির কথা 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের আল্লাহ পাক নিজে সওয়াব, বলেন, ওয়ালা 100 বার সুবহানাল্লাহ তামুতুন্না করলে সেই পরিমাণের সওয়াব। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এক মুসলমান না সুবহানাল্লাহ, হইয়া। এক গোলাম আজাদ, এক সুবহানাল্লাহ। আপনারা জানেন কথা ঈমান ও ইসলাম যখন একই জায়গায় আসে তখন ঈমানের অর্থ গোলাম বিশ্বাস। আজাদ, ঈমানের সুবহানাল্লাহ। অর্থ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই গোলাম একটা কিনা রাখছেন, ওয়ালা কয়েক কোটি টাকা দিয়ে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এক একই সুবহানাল্লাহ, এক জুমলার গোলাম মধ্যে আজাদ। ঈমান ও ইসলামের কথা আসছে। উম্মে হানি, এখানে ঈমানের অর্থ হবে কি ভাই? তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। জোরে কতবার? বলেন, জোরে বলেন। বিশ্বাসকে আল্লাহকে মানো। আল্লাহর বিশ্বাস। রাস্তায় দেখছেন 100 আল্লাহকে? ঘোড়া দান করলে, যুদ্ধের ময়দানে, জিহাদের কিয়ামত দেখছেন? ময়দানে কি করছে? 100 ঘোড়া দান করলে দুই কাঁধে ফেরেশতা আছে, দেখছেন? 100 বার আলহামদুলিল্লাহ বলে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। নাসিরাত দেখছেন? উম্মে করছেন? হানি